হে গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিস্টার গণিতের পক্ষ থেকে আমি বক্কর তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের এই ভিডিওতে মূলত আলোচনা করব এবছর যারা নতুন আইটিআইতে ভর্তি হয়েছো কিংবা ফার্স্ট ইয়ারে পড়ছো সেই রকম আইটিআই স্টুডেন্টদের জন্য ভিডিওটি এনেছি। তো এই ভিডিওতে মূলত আলোচনা করব আইটিআই ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্সের মেকানিক্যাল ট্রেড গ্রুপসের ফার্স্ট ইয়ারের যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা একদম A to Z বাংলাতে বিস্তারিত আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো প্রথমে সিলেবাসের আগে বলে দিই যে সাবজেক্ট কটা কী রয়েছে। প্রত্যেকেরই মেকানিক্যাল ট্রেড গ্রুপসের যা রয়েছে ফিটার, টার্নার, মেশিনিস্ট, মেকানিক্যাল ট্রেড গ্রুপসের ট্রেড বলছি রে সিটিএস ট্রেডই অবশ্যই। তো সাবজেক্টের মধ্যে যেটা রয়েছে ট্রেড থিওরি, যদি সে ফিটার নেয় তাহলে ফিটার ট্রেড থিওরি, ফিটার ট্রেড প্র্যাকটিক্যাল, এই দুটো যেমন যার ট্রেড মেকানিক্যালের ট্রেড গ্রুপসের যেমন যা রয়েছে তেমনই থাকবে। কিন্তু ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্স, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, এমপ্লয়াবিলিটি স্কিল এই তিনটে একই হবে। তো ওয়ার্কশপ ক্যালকুলেশন সায়েন্সের যে সিলেবাসটি রয়েছে সেই সিলেবাসটা আজকের এখানে আলোচনা করব। বছরের শেষে যখন AITT এক্সাম হবে ফার্স্ট ইয়ারে, তখন এই ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্স থেকে মাত্র 75 নম্বর থাকবে। ফুল মার্কস থাকবে এখানে 75 নম্বর। টোটাল নাম্বার অফ কোশ্চেন এখানে 25টা প্রশ্ন দেওয়া থাকবে, সেখানে 75 নম্বর। প্রতি প্রশ্নের মান 3, ইচ কোশ্চেন্স 3 মার্কস। এক্সাম টাইম থাকবে 1 আওয়ার, 1 ঘন্টা থাকবে ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে, সেকেন্ড ইয়ারেরও ক্ষেত্রে। তো ফার্স্ট ইয়ারে যে প্রথম সিলেবাস রয়েছে সেটি হলো যে ইউনিট 1-এর এখানে 10টি ইউনিট রয়েছে। সেখানে ইউনিট 1-এ প্রথম রয়েছে বেসিক ফান্ডামেন্টালসের মধ্যে থেকে কি ইউনিট অ্যান্ড মেজারমেন্ট, সেখান থেকে রয়েছে SI মেট্রিক, BT সিস্টেম, ফ্র্যাকশন রয়েছে প্রপার, ইমপ্রপার, মিক্সড, ডেসিমেল, LCM, HCF, অ্যাভারেজ, স্কোয়ার রুট, পিথাগোরাস থিওরেম, সায়েন্টিফিক ক্যালকুলেটর। এছাড়াও ইউনিট 2-তে রয়েছে রেশিও অ্যান্ড প্রপোর্শনের ক্ষেত্রে এখানে যে রেশিও রয়েছে 1-এ, 2 নম্বর রয়েছে প্রপোর্শন, 3 নম্বর রয়েছে সিম্পল বেল ড্রাইভ, 4 নম্বর রয়েছে মাল্টিপল বেল ড্রাইভ, 5 নম্বর রয়েছে সিম্পল গিয়ার ড্রাইভ, 6 নম্বর রয়েছে কম্পাউন্ড গিয়ার ট্রেন, 7 নম্বর রয়েছে পার্সেন্টেজ এবং 8 নম্বর রয়েছে প্রফিট অ্যান্ড লস। ইউনিট 3-তে রয়েছে মেটেরিয়াল সায়েন্স, অর্থাৎ এখানে যে ধাতুর যে সায়েন্সটা, ধাতু বিজ্ঞানটা অ্যাকচুয়ালি এখানে, তাহলে এখানে প্রথমে পড়তে হবে মেটালস। এখানে মেটালস বলতে টাইপস অফ মেটালস, ক্লাসিফিকেশন অফ মেটালস, এগুলো পড়তে হবে। 2 নম্বর রয়েছে কি কাস্ট আয়রন, পিগ আয়রন। 3 নম্বর স্টিল পড়তে হবে আমাদের এখানে। 4 নম্বর কি পড়তে হবে বিল্ডিং মেটেরিয়ালস, অর্থাৎ বিল্ডিং মেটেরিয়ালসের জন্য কী কী মেটেরিয়ালস লাগে বিল্ডিং মেক করতে গেলে, সেগুলো আমাদের পড়তে হবে। তো এবার দেখে নেবো যে আমরা ইউনিট 4-এ কী আছে। ইউনিট 4-এ রয়েছে মাস, ওয়েট, ভলিউম অ্যান্ড ডেনসিটি। এখানে মাস, ওয়েট, ভলিউম অ্যান্ড ডেনসিটিতে পড়তে হবে কি ডেনসিটি অ্যান্ড স্পেসিফিক গ্র্যাভিটি, আর একটি ডিটারমিনেশন অফ স্পেসিফিক গ্র্যাভিটি। ইউনিট 5-এ পড়তে হবে কি ওয়ার্ক, পাওয়ার অ্যান্ড এনার্জির মধ্যে 1 নম্বর ওয়ার্ক, পাওয়ার অ্যান্ড এনার্জি ক্লাসিফিকেশন সহ পড়তে হবে। আর কি থাকবে 2 নম্বর লিনিয়ার মোশন, 3 নম্বর মোশন অফ রোটেশন। ইউনিট 6 হিট অ্যান্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, 1 নম্বর থাকবে হিট অ্যান্ড টেম্পারেচার, 2 নম্বর থাকবে হিট লস্ট অ্যান্ড হিট গেইনড বাই বডি, 3 নম্বর থাকবে এক্সপেনশন অফ সলিডস কঠিন, 4 নম্বর থাকবে প্রেশার। ইউনিট 7-এ থাকবে বেসিক ইলেকট্রিসিটির মধ্যে থাকবে 1 নম্বর ইলেকট্রিক্যাল পাওয়ার অ্যান্ড এনার্জি, DC অ্যান্ড AC, 3 নম্বর থাকবে কনসেপ্ট অফ ইলেকট্রিক্যাল টার্মস, 4 নম্বর থাকবে কানেকশনস অফ রেজিস্ট্যান্স, 5 নম্বর থাকবে কন্ডাক্টর, ইনসুলেটর অ্যান্ড সেমি কন্ডাক্টরস। এবং ইউনিট 8-এ থাকবে মেনসুরেশন থেকে কী কী থাকছে 1 নম্বর মেনসুরেশন রিলেটেড ফর্মুলা, 2 নম্বর এরিয়াস অফ কোয়াড্রিলেটারাল, 3 নম্বর সার্কেল অ্যান্ড সার্কুলার সেকশন, 4 নম্বর অ্যাঙ্গেল অ্যান্ড ট্রায়াঙ্গেল, 5 নম্বর ক্যালকুলেশন অ্যান্ড পেরিমিটার, 6 নম্বর সারফেস এরিয়া অফ রেগেট বডিজ। ইউনিট 9-এ থাকছে লিভার্স অ্যান্ড সিম্পল মেশিন। লিভার্স এখান থেকে পড়তে হবে কি লিভার্স, ক্লাসিফিকেশন অফ লিভার্স, টাইপস অফ লিভার্স, ইটসি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। লিভার্সের যে অ্যাপ্লিকেশন রয়েছে, যে ব্যবহার রয়েছে, সেগুলো নিয়েই পড়তে হবে। এবং সেকেন্ড যেটা পড়তে হবে সেটা কি সিম্পল মেশিনস, একদম সিম্পলে যে মেশিনসগুলো হয় সেই মেশিন সংক্ষেপে একটা সাধারণ ধারণা এখান থেকে পড়তে হবে। এবং ইউনিট 10-এ থাকছে ট্রিগোনোমেট্রি, অর্থাৎ ত্রিকোণমিতি থাকছে। এখান থেকে ত্রিকোণমিতি থেকে কি পড়তে হবে 1 নম্বর পড়তে হবে ইন্ট্রোডাকশন অফ ত্রিকোণমিতি, ইন্ট্রোডাকশন অফ ট্রাইগোনোমেট্রি, 2 নম্বর ট্রাইগোনোমেট্রির আইডেন্টিটিস,
ত্রিকোণমিতির আইডেন্টিটিটা পড়তে হবে, আমাদের হাইট অ্যান্ড ডিস্টেন্স পড়তে হবে। এবং 4 নম্বর আমাদের যেটা বিশেষ এখানে প্রয়োজন সেটা হচ্ছে কি সাইন বার অ্যান্ড ট্যাপার টার্নিং ক্যালকুলেশন। এই ত্রিকোণমিতি থেকে এই পার্টটি সবথেকে বেশি ইম্পর্টেন্ট। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। তো এইরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে রাখুন, কারণ আমরা নিয়মিত আপনাদের জন্যই ভিডিও বানিয়ে থাকি। তো চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। ধন্যবাদ।